জীবনে এই 5টি ভুল কখনো করো না। নাম্বার 1, যে তোমাকে ঠকিয়েছে তাকে দ্বিতীয়বার আর বিশ্বাস করো না। নাম্বার 2, যাদের মিথ্যা বলা স্বভাব তাদের কাছ থেকে কখনো সত্য কথা আশা করো না। নাম্বার 3, সেই মানুষগুলোকে কখনো জীবনে ফিরিও না যারা তোমাকে তোমার বিপদের দিনে ছেড়ে চলে গেছে। নাম্বার 4, অসৎ লোকের কাছ থেকে কখনো সৎ পরামর্শ আশা করো না। আর নাম্বার 5, অহংকারী এবং স্বার্থপর মানুষদের কাছ থেকে ভালো কিছু আশা করতে নেই, কারণ তারা তোমাকে অপমান আর খারাপ সময় ছাড়া কিছু দিতে পারবে না। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছ থেকে কোনো কিছু আশা না করা। একটা কথা কি জানো তো, কারোর কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না। যে সত্যিকারের ভালোবাসবে সে শত ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। কিছু শূন্যতা প্রকাশের কোনো ভাষা থাকে না। জীবন মানুষকে যখন যা দেয় তা কখনো কখনো অসহায়ের মতো মেনে নিতে হয়। আজ পর্যন্ত যার উপরে ভরসা করেছি সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। জীবনে এমন এক সময় আসে কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকাটা প্রয়োজন হয়। যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। জীবনে একটা কথা সব সময় মনে রেখো, কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা সত্যি দিয়ে কখনোই পাওয়া যায় না। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই দেখা যায় না, কিন্তু বাস্তবে যা দেখছি আসলে সুখী হলো তারাই যারা মানুষকে বেশি করে কষ্ট দেয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই আজকে আমি ভালো থেকে খারাপ হয়েছি। জীবনটা একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনে সুখী হওয়ার কয়েকটি উপায়। নাম্বার 1, অন্যের কাজে কখনো নাক গলাবেন না। নাম্বার 2, ক্ষমা মনে রাখবেন না। নাম্বার 3, হিংসেকে মাটি চাপা দিন। নাম্বার 4, নিজেকে বদলানোর চেষ্টা করুন। জীবনে দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে চলে যায় না। নাম্বার 1 ছায়া আর নাম্বার 2 আফসোস। সুখ নেই কথাটা বললে ভুল হবে। আমাদের জীবনে সুখ আছে, কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু কেউ যদি কানে বিষ ঢেলে দেয় সেটা চিকিৎসা কখনোই সম্ভব নয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয়। টাকা থাকলে মানুষকে কেনা যায়, আর টাকা না থাকলে মানুষকে চেনা যায়। অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায়, বাস্তবতা আর পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায়। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজিও না, কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতেই হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা মৃত্যুর পরেও মানুষের মনে থেকে যাবে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। ব্যস্ত হয়ে যাও, দেখবেন মন খারাপ করার সময় পাবেন না।
খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাব। ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাব। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। অচেনা মানুষকে মন আর বাচ্চাদেরকে ফোন কখনোই দেবেন না, না হলে দুজনেই গেম খেলতে শুরু করে দেবে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেক কাঁপে, তাদের জীবনে কখনো সুখ হয় না। দুঃখ সারা জীবন তাদের আড়াল করে রাখে। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। খারাপ কেউ জন্মগতভাবে হয় না, খারাপ তো বানায় আশেপাশের পরিস্থিতি। কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না, শুধু মুচকি হেসে জানিয়ে দাও তুমি অনেক বেশি সহনশীল। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো করে ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তির খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রেখো, পায়ের নিচে দুব্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়।